আসসালামু আলাইকুম। আজ এত মজাদার একটা জিনিস তৈরি করেছি যেটা আমি কোনো দিনই খাইনি। এই প্রথম বানিয়েছি। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ ছিল। এই নাস্তাটি তৈরি করতে বাসায় থাকা অল্প উপকরণই প্রয়োজন। খুব অল্প উপকরণ দিয়ে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি দুটো কলা খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুধ। দুধ দিয়ে কলাটাকে হালকা একটু জাল করে নিয়েছি। এরপর পরিমাণ মতো চিনি দিয়েছি। আর কলাটা হালকা একটু সেদ্ধ হয়ে আসার পর আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। এটা ভালোভাবে ভেঙে নিতে হবে, এতে করে ময়দার সঙ্গে মিশিয়ে যাবে। এরপর দুধগুলো আরও শুকিয়ে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ জাল করার পর এরকম যখন হয়ে আসবে তখন পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ততক্ষণ পর্যন্ত হালকা আঁচ দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা প্যান থেকে উঠে না আসছে। আর যখন এটা হয়ে আসবে তখন আঠালো হয়ে যাবে। এটা হালকা একটু ঠান্ডা হওয়ার পর আমি মথে নিচ্ছি আর হাতে একটু তেল ভরে নিচ্ছি, এতে করে হাতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে মথে মথে নিতে হবে, এতে করে পিঠাটা দেখতে সুন্দর হবে। আমার কিন্তু মথে নেওয়া হয়ে গিয়েছে, একটা বাটিতে উঠিয়ে রেখেছি। আর এটা কিন্তু কোনো ফর্মা বা ছাঁচের প্রয়োজন পড়ে না এই পিঠাটা তৈরি করার জন্য। আমি পরিমাণ মতো একটু হাতে নিয়ে নিচ্ছি আর দুই হাতের তালুর সাহায্যে একটু গোল করে বিস্কিট আকারে করে নিচ্ছি। এরপর একটা ছাঁকনি নিচ্ছি, এর পিছন দিকে দিয়ে হালকা হাতে একটু চাপ দিলেই দেখেন খুব সুন্দর একটা শেপ চলে এসেছে। এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু একদমই কোনো ফর্মার প্রয়োজন পড়ে না। আপনাদের বানানোর সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে, হালকা হাতে একটু প্রেস করে নিলেই এরকম সুন্দর একটা শেপের পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই পিঠাটা খেতেও অনেক মজার ছিল। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এবার তেলটা হালকা গরম হতেই আমি সবগুলো পিঠা একে একে দিয়ে দিচ্ছি। তেল বেশি গরম হলে দিতে যাবেন না, এতে করে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে আসবে আর পিঠাটা খেতে মজার হবে না। সেজন্য হালকা গরম তেলেই পিঠাটা বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এটা খুব আলতো করে একটু উল্টে পাল্টিয়ে দেবেন, এতে করে পিঠাটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাটাকে উলটপালট করে দিচ্ছি আর দুই পাশটা হালকা লালচে করে ভেজে তুলে নেব। ততক্ষণ পর্যন্ত এই পিঠাটাকে ভাজবেন যতক্ষণ এটা হালকা ব্রাউন কালার না হয়ে আসছে। আর এরকম ব্রাউন কালার হতেই পিঠাটাকে উঠিয়ে নেবেন। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা তৈরি করার পর একটু ঠান্ডা করে খেলে কিন্তু বেশ মজা লাগে। আবার গরম গরমও সার্ভ করে নিতে পারেন। আমার কিন্তু পিঠা খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার পিঠা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আমার বাসার সবাই খেয়ে আমার খুব প্রশংসা করেছে, বলেছে আবারও একদিন তৈরি করে খাওয়াতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।